হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকেও একটা স্পেশাল ডে, আর আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, ঠাকুর প্রণাম করলাম, আর আজকে এই রুমটা অল্প গুছাবো। আর আমি ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আর আজকে আমার হাজব্যান্ডের অফ, তাই দুজন মিলে একসাথে এই রুমটাকে গুছিয়ে নেব। আর শিলংয়ের বেশিরভাগ ঘর তো সিঁড়ির নিচেই থাকে, মানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, আমাদের ঘরও সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। আর মানে এত আন্ডারগ্রাউন্ডে যে জিনিসপত্র অনেকই ড্যাম্প হয়, অনেকই জিনিসপত্র নষ্ট হয়। তো গাইস, আমি ব্রাশ করে আসলাম, আর এই যে দেখো, এখন আমরা এই রুমটা গুছাবো। তারপর আমি এই রুমটা ভালো করে পরিষ্কার করব, ঝাড়ু দেব, মুছবো, তারপর স্নান করব। তো গাইস, আমাদের রুম গুছানো কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঘরটর মুছে এখন স্নান করেও চলে আসলাম, এখন পুজো করব। আর গাইস, আজকে যেহেতু এক্সট্রা কাজ করলাম, তাই মানে ব্রেকফাস্ট করার টাইম পাইনি। তখন 12টা বাজছে, আর তাই দেখে আমরা ভাত খেয়ে নিচ্ছি। আর আজকে বার্থডে বয়ের জন্য মা স্পেশাল চিকেন কারি বানিয়েছে। আর গাইস, তোমরা কারা কারা চিকেন লেগ পিস খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো গাইস, এখন তো 12টার সময় ভাত খেয়েই নিচ্ছি, তো আজকে আর দুপুরে লাঞ্চ করা হবে না। তো মাকেও বললাম খেয়ে নিতে, তো মাও এখন খেয়ে নিচ্ছে। তো ভাত খাবার পর মা একটু বেরিয়েছে, আর এইদিকে দেখো বনু উল সেলাই করছে। ও নিজেই বানিয়েছিল কি একটা, ওইটা আবার খুলছে, ও নাকি আবার বানাবে। আর আজকে আমি চুল শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম, তাই চুল এখনও ভিজা, শুকায়নি। আর আজকে তো রোদেও দাঁড়াবার টাইম পাইনি। তো এখন আমি কিছু ভিডিওস এডিট করব আর চুলগুলো শুকাবো। তো গাইজ, আজকের জন্য অনেকগুলো ভিডিওস এডিট করে নিলাম। আর এই যে এদিকে এসে দেখি আমার হাজব্যান্ড এদিকে শুয়ে শুয়ে গান শুনছে। তো আজকে তো উনি বার্থডে বয়, কিছু বলতেও পারবো না। তো চলো, ডিস্টার্ব করে লাভ নেই, দেখি বনু কি করছে। আর জানো তো গাইজ, আজকে ওই রুমটা পরিষ্কার করাতে অনেকগুলো কাপড় ধুতে হয়েছে। তো বেশিরভাগ কাপড় আমার মাই ধুয়েছে, আমার হাজব্যান্ড হেল্প করে দিয়েছে। আর এই যে দেখো, বনু এখন বেলুন ফুলাতে ব্যস্ত। আর এই ডেকোরেশনগুলো খুলিনি, বনুর বার্থডের পরে এরকমই রয়েছিল, এখন বাস একটু ঠিক করব। তো গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে দেব। আর মা এখনও আসেনি, জানি না মার কেন এত টাইম লাগছে। আর এই যে দেখো, বনু এদিকে একা একাই লুডো খেলছে। তো গাইস, ফাইনালি মা চলে আসলো, আর আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার নিয়ে আসলো, সেটা হলো মোমো। আর আমার হাজব্যান্ড তো মোমো দেখে ভীষণ খুশি হয়ে গেল। তো গাইস, এখন চা আর রুটি খাচ্ছি। আর ওইদিকে মা পায়েস বানাচ্ছে রান্নাঘরে। একটু আগে আসতো মা, চাটা ঠান্ডা হতো না। আমি তো জানি যে আপনি পায়েস বানাচ্ছি। অন্য সময় তো ডাকি, আজকে ডাকিনি বিকজ আমার বার্থডে বলে। এটা কি? বলে এলাচির কিছু, তেজপাতার টুকরাটা। তেজপাতা না? আজকে দিয়েছি 5 টাকার দুটো, 10 টাকার 20টা পান। 20টা পান? হুম, তিন চারটা ছিল। চারটা যেরকম বেড়েছে বলে দাম বললো। তো গাইস, সবার চা খাওয়া শেষ। আর মা অনেক সময় থেকে পায়েস ঘাটাচ্ছিল, তো এখন আমার হাজব্যান্ড গিয়ে ঘাটাচ্ছে। আর মা এদিকে সবজি কাটছে, আর আমি আর বুনু মটরশুঁটি চুলাচ্ছি। তো গাইস, মা আমার হাজব্যান্ডের জন্য গিফট আনতে গেছিলো, তাই এত টাইম লাগলো মার। আর এই যে দেখো, এখন বুনু এনে গিফট দিয়ে দিল।
তো আমার হাজব্যান্ড তো একদম খুশি, আর কি বলবো, এত সুন্দর গিফট পেয়ে। মানে কালার কম্বিনেশনগুলোও ভীষণ সুন্দর, মাবুত চয়েসেবল কাপড় এনেছে। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তুমি জেনে মা যতটা গিফট দিয়েছি ইয়েলো আমার মাস্টার্ড এলেই হয়। হ্যাঁ না হ্যাঁ, খালি একটা খালি মারুন তাই না মারুন আর একটা। একবার মা ব্লু কালার সোয়েটারও দিয়েছিল। ব্লু সোয়েটার আছে তো, ওটাও এসে আমি দেখিনি, সোয়েটশার্ট সেম সিমিলার আমি দেখিনি, তবে এটা ভালো হয়েছে, এটা ভিতরে পড়লে গরম হবে না। গুয়াহাটিতে থাকতে দিয়েছিল। আমি দেখিনি। হোয়াইট প্যান্টটা পরো এটার সাথে, ব্ল্যাকটাও খারাপ লাগছে না, বাট হোয়াইট ভিডিওতে ওকে না, দাঁড়াও আমি অফ করছি। रबर पहनना अच्छा होता है। তুমি দেখিয়ে সকালে 30 হয়ে গেছে আমার, এত পাতলা হয়ে গেছে নাকি? 34 থেকে 30 তে এসে গেছে। মোটাই তুমি আপনার না। এটা শুধু মারুন ভালো লাগে। ঘেরা কোপে যাচ্ছে। এটাতে 2 বান্ডিল পয়সা, এটাতে 2 বান্ডিল পয়সা। এটাতে এটাতে টাকা। স্যামসাং, ওটাতে আইফোন। এটাতে ওয়ালেট থাকবে। টাকা কই রাখবে? হ্যাঁ? টাকা টাকা রাখলাম না নিচে 2 বান্ডিল। ওটা তো পয়সা, 4 বান্ডিল ওটা তো পয়সা। পয়সা। আমি এটা हाँ पहन ले कॉर्डरॉय है দেখি প্যান্ট আর টি-শার্ট कॉर्डरॉय है ये পড়তে না বলে লাগে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বনুর পিছে কি একটা লাগিয়ে রেখে দিয়েছে সিল। আর আজকে তো বনুও ভীষণ খুশি, আর খুশিতে দেখো বনু কি কি করছে। এই যে এইদিকে টেডিটাকে দুলনা বানিয়ে ঝুলাবে ও এখন। তো গাইস পাপ্পা ফাইনালি কেক নিয়ে এসে গেল। তো চলো তোমাদেরকে এখন দেখাবো কেকের ডিজাইনটা কিরকম। जल्दी 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 बसो 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 এখানে বসো এখানে এখানে বসো বসো নিবো প্রথম নিবা। চলো রাইট রাইট কাপড় দিয়ে নিবানো আচ্ছা তুমি ওটাই ভিডিও বানাতে তুমি চলো 3 2 1 হ্যাপি বার্থডে to you, দে happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you, happy birthday, birthday. তুমি নিয়ে খাইয়ে দিয়েছে না পাপা জানো পুরোটা ক্যান্ডেল চলানো ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালিয়েছে তো জ্বালিয়েছে তো, কই রেখেছিস ক্যান্ডেল জ্বালিয়ে আবার? যে ওখানে দুটো লিয়া সব কেকে মুখে দাও আমার পান পান খাচ্ছ নাকি কালার হয়ে যাচ্ছে দে দাও ওকে দে দাও তুমি দাও তুমি দাও জানি আমি তোমার এইসব
Dale, dale. ये ले डिजाइन ट्राई करो. ये मेडिकल का प्लस, मेडिकल का प्लस डेटॉल. डेटॉल। তো গাইস পাপা মিষ্টিও এনেছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। আর এই যে এখন মা পাপার ডিনার রেডি করছে। তো পাপা তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমাদের এখানে ঠান্ডা দেখে আমরা আরও তাড়াতাড়ি খেয়ে নিই সবসময়। তো দেখো মা এখন ডিনার রেডি করছে। তো গাইস দেখো মা এদিকে ডিনার রেডি করে বসে আছে, আর পাপা এদিকে নিজের সোয়েটার সেলাই করছে। তো গাইস মা অনেক টেস্টি রান্না করে, তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম গরম খেয়ে নেই, নাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তো গাইস পোলাও খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে, পায়েস খাবার আর জায়গাই নেই পেটে। তো আমার হাজবেন্ডকে বললাম যে ওইখান থেকে অল্প আমায় খাইয়ে দিতে, মানে টেস্ট করব শুধু, আমার একদম পেট ভর্তি। তো এই যে 2 চামচ খেয়ে নিলাম হাজব্যান্ড থেকে, আর এখন ও খেয়ে নেবে বাকিটা। আর গাইস আমাদের ঘরে যত বার্থডে সেলিব্রেশন হয় উপরের আন্টি কিন্তু আসে, তবে আজকে আসতে পারেনি। তার কারণ আন্টি এখনও ঘরে আসেনি, আন্টি এখনও অফিসেই আছে, আর নিহারিকারও পরীক্ষা সামনে, নিহারিকা পড়ছে। তো মা যা যা রান্না করেছিল আর মিষ্টি কেক যেগুলো আছিল, তো সব ভালো করে মা প্যাকিং করে দিল। তারপরে আমি গিয়ে দিয়ে আসলাম নিহারিকাকে। আর এই যে দেখো মা এখন উলের সোয়েটার বানাচ্ছে বসে বসে, অনেকগুলো কালার আছে। তো দেখো অরেঞ্জ আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, আরও অনেকগুলো কালার আছে ব্যাগের ভিতরে। তো মা উলের সোয়েটার বানায়, ভীষণ সুন্দর সুন্দর উলের সোয়েটার। আর এই যে দুজন ফোন নিয়েই ব্যস্ত। আর গাইস সকালে আমি রুমটাকে ভালো করে ঠিক করে রেখে গেছিলাম। আর এই যে দেখো আমার হাজব্যান্ড কি করছে, সবগুলো পারফিউম বের করে কি করছে। তো গাইস ফাইনালি বিছনাও করে নিলাম। আর আজকের ব্লগটা আমি আর বেশি লম্বা করছি না, ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমরা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখছো তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখছো তাহলে লাইক করে শেয়ার করো, আর আমার প্রোফাইল বা পেজটাকে ফলো করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।